আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার একটি গ্রাম রসুলপুরের উদ্দেশ্যে। না, আজকে কোনো ডেমো বা ফার্মার মিটিং ছিল না, আজ ছিল হার্ট ক্যাম্পেনিং। তো চলুন দেখে নেওয়া যাক এই হার্ট ক্যাম্পেইনের কিছু বিশেষ মুহূর্ত। এই সবজি বাজারের এক কোণে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি যাতে মানুষের আসতে সুবিধা হয়। দাদাকে পেয়ে গেছি, যিনি সাগরিকা আগে ব্যবহার করেছেন। তো দাদার মুখ থেকে শুনে নেবো দাদা ব্যবহার করে কী ফলাফল পেলেন। আচ্ছা দাদা, আপনার নামটা লিখে বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি সাগরিকা কিসে ব্যবহার করছি? আলুতে ব্যবহার করছি। আর ব্যবহার করে কী রেজাল্ট পেলেন? যত বেলা গড়িয়ে যাচ্ছে মানুষের ভিড় ধীরে ধীরে ততই হাটের মধ্যে বাড়তেই চলেছে। সেই সঙ্গে মানুষ আরও আমাদের কাছে নিজে থেকে আসছেন এবং জিজ্ঞাসা করছেন এই প্রোডাক্টগুলির সম্বন্ধে। ন্যানো ইউরিয়া কি? এটা 20% ন্যানো ইউরিয়া, আর যে ডিএপিটা আছে ওর মধ্যে 8% নাইট্রোজেন এবং 16% ফসফরাস। তাছাড়া আছে সাগরিকা। গাছের মোট খাবার প্রয়োজন 17 ধরনের খাবার। সেই 17 ধরনের খাবারের মধ্যে 13 ধরনের খাবার এই সাগরিকার মধ্যে অবস্থিত আছে। ঠিক আছে, এটা একটা অর্গ্যানিক প্রোডাক্ট। এটা দিলে আলুর গ্রোথটা ভালো হবে, আলুর সংখ্যাটা অনেক বৃদ্ধি হবে। এখন কৃষক ভাইরা যেন ধীরে ধীরে আগ্রহের সাথে আমাদের কাছ থেকে আরও জানতে চান এই প্রোডাক্টগুলি সম্বন্ধে এবং আমরা ধীরে ধীরে তাদের সেই উত্তর দিতে থাকি। ধন্যবাদ দাদা। তো এইটা আপনারা শেকড় শোধনে ব্যবহার করতে পারবেন। আলু যখন বীজ কাটা হলো, বীজ কাটার পর যে আমরা রেখে দিই, রাখার পর এইটাতে 5 ml করে প্রতি লিটার জলে দিয়ে এইটা আপনারা সেটা আলু কাটা বীজটাতে স্প্রে করে 30 মিনিট রেখে দেওয়ার পর তারপরের দিন গাছটা লাগিয়ে দিন। ওটা কী হলো, ওইটা আমরা খাবার দিয়ে দিলাম। প্রথমে তো খাবার পাচ্ছে না মাটি থেকে, সেটা ওই থেকে আমরা খাবার দিয়ে দিলাম, যেটা হচ্ছে ডিএপি। যে বস্তাতে বন্দি ডিএপি ছিল সেটা এখন ন্যানো টেকনোলজি যুগে এখন আমরা এসে গেছি লিকুইড ফর্মে। এইভাবে আরও অনেক মানুষ কৃষক ভাই আমাদের টেন্টে আসেন এবং জানতে চান ন্যানো প্রোডাক্ট সম্বন্ধে। আমরা তাদের বিস্তারিত বলি এবং তারা আশা করি উপকারিত হয়েছেন। আপনাদের এত ভালোবাসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। টিম ইফকো পূর্ব বর্ধমান।